8 লাখ টাকার পিসি বানাইতে দিয়ে আসলাম। এর পিছনের গল্পটাকে জানো? জানো যে এই 50,000 টাকা দামের পিসিটা বাই করতে বা বিল করতে আমাকে ঠিক কতগুলো বছর অপেক্ষা করতে হয়েছে, বা ঠিক কতগুলো দিন অতিবাহিত হয়েছে, বা ঠিক কিভাবে কতটা কষ্টের পরে এই 50,000 টাকার পিসিটা পাইছিলাম। ইটস কাব্যকে তোমরা মোটামুটি সবাই চিনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছো, বাট ইটস কাব্যের এই যাত্রা শুরুটা হয়েছিল যেখান থেকে, যে কম্পিউটার দিয়ে। আজকে তোমাদেরকে সেই কম্পিউটার বানানোর গল্প বলবো। Good night. তো গাইজ, অন্যান্য দিনের মতো চাইলে আজকেও আমি একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করতে পারতাম, কিন্তু আজকের ভিডিওতে ইন্ট্রোর দরকার নেই। আসলে কি আজকের ভিডিওটা হবে একটু স্যাড স্টোরি টাইপের। স্যাড স্টোরি বলতে ইমোশনাল করার কোনো ইচ্ছা নাই আমার, বাট আমি চাই যে আমার স্টোরি থেকে আরো কেউ অনুপ্রাণিত যদি হয় হোক, কেউ যেন যুদ্ধে হার না মেনে যায়। ওয়েল, তোমাদেরকে একটা কথা বলে, একটা উক্তি বলে আমি আমার ভিডিও শুরু করতে চাই। সেটা হচ্ছে একটা প্রবাদ মনে রাখবা সবসময়, একটা উক্তি মনে রাখবা সবসময়। যতক্ষণ তোমার শেষ নিঃশ্বাস চলতেছে, ততক্ষণ পর্যন্ত তোমার শেষ নিঃশ্বাস চলতেছে, যুদ্ধ করতে থাকো, হার মেনো না। জয়ী তুমি হতেই পারো, শুধু উপরওয়ালার একটু ইচ্ছা লাগবে। গাইজ, আমি তোমাদেরকে পুরো গল্পটা বলে যে আমার পিসি থেকে পিসি গেম প্লে বা ফর্টনাইট দিয়ে আমার লাইভ শুরু করছিলাম, ভিডিও গেমিং লাইভ, স্ট্রিমিং লাইভ যেটাই বলি। তারপর ফ্রি ফায়ারে আসে, এইটা মোটামুটি ভাবে সবাই জানো। বাট এই যে ফর্টনাইটে আসার জন্য যে পিসিটা দরকার, এই পিসিটা আমি বানাইছি কত বছর বয়সে জানো? যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বা ফার্স্ট ইয়ার শেষ হতে যাচ্ছে, সেই সময় এই পিসিটা বানানো হয়েছিল। আর এই পিসি বানানোর পিছনের কিছু গল্প আছে, ইন্টারেস্টিং গল্প। আমি খুব ছোটবেলা থেকে গেমের প্রতি অনেক ইন্টারেস্টেড ছিলাম, অনেক বেশি আসক্ত ছিলাম বলতে পারো। আমার কোন একটা ভিডিওতে এর আগে আমি বলেছিলাম যে গেম খেলার প্রতি আমি এত বেশি আসক্ত ছিলাম, আমি পাশের বাসার আঙ্কেলের বাড়িতে চলে যেতাম তার নোকিয়া মোবাইলে স্নেক গেম খেলার জন্য। সকালে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত, আমি নাই, আঙ্কেল বিরক্তও হতো না, কারণ তার তখন ছেলে মেয়ে ছিল না। তো আমি বসে বসে তার মোবাইল দিয়ে সময় কাটাই দিতাম। এটা ছোটবেলার ঘটনা। আস্তে আস্তে যখন ক্লাস 5-এ উঠি, তখনও আমি ছোট, বাট তখন আমার বন্ধুদের বাড়িতে দু এক সময় বেড়াইতে যাইতাম, দেখতাম ওদের কম্পিউটার আছে। এবং আমার মনে আছে আমার জীবনের প্রথম খেলা পিসি গেম ছিল মর্টাল কম্বাট 5। তাও খেলছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে। ওর বাবা ছিল ডাক্তার, ওদের বাড়িটা ছিল খুলনাতে। আমরা তখন খুলনাতে থাকতাম, খুলনা ইকবাল নগরে। অনেকে হয়তো চিনবে, অনেকে চিনবে না। তো ওর বাবা ছিল ডাক্তার, আমাদের ঠিক পাশের বাসায় ওদের বাড়ি, আমরা তার পাশের বাড়িতে ভাড়ায় থাকতাম। আব্বু তখন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভে চাকরি করতো, আর সেইখানে একটা ডাক্তারের ছেলে আমার বন্ধু ছিল। তো ওদের বাসায় এক সময় বেড়াইতে যেতাম। তো একদিন আমাকে এইভাবে বেড়াইতে নিয়ে গেছে, বলছে যে দোস্ত আয়, আমি নতুন একটা আমার বাবা আমাকে নতুন কম্পিউটার কিনে দিয়েছে, আই তোকে গেম খেলা শেখাবো বা গেম খেলবো, আই একসাথে। আমি তো লাফাইতে লাফাইতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেছি যে ভাই কম্পিউটারে গেম খেলবো। আরে বিশাল এক্সাইটেড, বিশাল খুশি। এন্ড যে দেখি স্ক্রিনে দুইটা মানুষ মারামারি করতেছে, একটার 4 হাত। আজও মনে আছে বস যেটা ছিল ভিলেন, মর্টাল কম্বাট 5 না কত ছিল যেন। তো ওর ফাইনাল বসটা ছিল 4 হাতওয়ালা, আর ওর সাথে ফাইট করতেছিল হচ্ছে মর্টাল কম্বাটের একটা হিরো। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম ফাইটটা, এবং ফাইটটা দেখার পরে যখন আমি খেলতে যাব, মানে ও তো খেললো আমার সামনে, এবার দোস্ত আমি একটু খেলবো। তো আমি যখন খেলতে যাব, ও তাপ করে আমার হাতটাকে সরাই দিল। এই খবরদার তুই আমার কম্পিউটার ধরিস না, নষ্ট হয়ে যাবে। বললাম যে তুই খেললে আমি খেলবো না একটু? আমি হা করে তাকায় আসছি। ও বলে যে না, তুই তো দেখলি, তোর আবার খেলা লাগবে কেন? ক্লাস 5-এ, অনেক ছোটবেলায়, ছোট বাচ্চাদের মধ্যে এগুলো হয় স্বাভাবিক। বাট তখন বাচ্চা হিসাবে আমার কষ্ট লাগলো যে আমার গেম খেলতে দিল না। এরপরে কি করে আমি ছুটতে ছুটতে বাসায় আসি। বাসায় এসে সারাদিন কাউরে কিছু বলি না। আব্বু রাত্রে 10টার পরে বাসায় ফিরে, 10টার পরে তখন বাসায় ফিরতো। সকাল 7টায় যাইতো, সারাদিন বাড়িতে আসা নাই, রাতে 10টার দিকে বাড়িতে ফিরতো। 10টার দিকে আব্বু বাড়িতে ফিরে আব্বুর কাছে বসে খাওয়ার সময় বলতেছে যে আব্বু আমার একটা কম্পিউটার লাগবে, একটা
একটা কম্পিউটার কিনে দাও না। আব্বু আমার দিকে তাকায় আসলো। আসলে কি মধ্যবিত্তদের জীবনে এই ধরনের স্বপ্ন, আর তাও আবার আজ থেকে 10 বছর না, আজ থেকে 20 বছর আগে হবে হয়তো, বা 10 বছর আগে, 15 বছর ন্যূনতম, আজ থেকে 15 বছর আগে এরকম একটা মধ্যবিত্ত পরিবারে এরকম একটা স্বপ্ন দেখা মানে সেটা সেটা যে কি সেটা তখন আমি বুঝতাম না। আব্বা আমাকে বলেনি যে দিব না, আব্বা আমাকে বললো যে এক কাজ করো, তুমি পরীক্ষায় ফার্স্ট হও, আমি তোমাকে কম্পিউটার কিনে দিব, যাও। এবার এই কথা শোনার পর ওই বছর মানে লাইক আমাকে কম্পিউটার গেম খেলাই লাগবে যেই আকারে পড়ছিলাম, সে কসম পরীক্ষার আগে সেই পড়া পড়ছিলাম। এটা 5-এ ফার্স্ট হয়ে ফেলি, বাসায় ড্যাং ড্যাং করতে ছুটে আসি, আমার কম্পিউটার লাগবে। বলে জানি এখন ফার্স্ট না তো, তুমি সামনের বছর ফার্স্ট হও তখন দিব। আব্বু তো কিন্তু তখন আমাকে বলে নাই যে দিব না, সে আমাকে নিরাশ করে নাই, সে আমাকে বলছে দিবে, এবং আমি পাবো, কিভাবে পাবো, পরীক্ষায় প্রথম হইলে পাবো, এই চিন্তা করে প্রতি বছর ওই 5 থেকে 6, 7, 8, 9, 10 পরীক্ষায় প্রথম হইতাম, চাইতাম। এবছর না তো পরের বছর, বা দেখা যাচ্ছে 7-এ যখন চাইছি বলছে 8-এ জেএসসি তে দাও, মানে 8-এ বৃত্তি পাও তাহলে দেবো। 8-এ যখন জেএসসি আসলো আমাদের বেলায় প্রথমবার, তারপর হলো যে এখন তো না, এসএসসি তে যদি এ প্লাস পাও, গোল্ডেন এ প্লাস পাও, মানে যখন বলতো এখন না নিরাশ হইতাম, বাট তারপর যখন বলতো যে 8-এ যাও বা জেএসসি তে যাও বা এসএসসি তে যাও, এ প্লাস পাও, তখন দিব, এটা নতুন আশার সঞ্চার হইতো আমাদের। তখন একটা কম্পিউটার দাম কত পড়তো, 20,000 টাকা 30,000 টাকা বানাইতে খরচ হইতো। আর আব্বু তখন বেতন ছিল মনে হয় মাসে কত হাজার টাকা, 12,000 বা 15,000 টাকা, এখানে আমাদের থাকা খাওয়া পড়া সবকিছুই ছিল। আমি পাগলের মতো ভুলে যেতাম। এবার যখন এসএসসি পাস করি, তারপরে একটু মানে তারপরে এসএসসি তে একটা সাবজেক্টের জন্য আমার গোল্ডেন এ প্লাস হয় নাই, একটা সাবজেক্টের জন্য, ফিজিক্সে আমার মনে আছে। তো তারপরে আমি আবার পিসি চাওয়া শুরু করি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের পরে। ইন্টার সেকেন্ড ইয়ারের পরে যখন পিসি চাওয়া শুরু করি, তখন পিসি চাওয়া শুরু করি এই কথা বলে যে ছোটকাল থেকে যেহেতু পাইনি, এখন দাও, আমি হচ্ছে ইউটিউবার হব, আমি গেম খেলবো, স্ট্রিম করব। এখন একটা বাঙালি পরিবারে কেউ যদি এই কথা বলে, ভাই আমার মারে নাই, ওর ভাগ্য ভালো। বাট আরেকটা বিষয়, একটা পিসি বানাইতে চাইলেই হয়তো না, কারণ অনেকে দেখি কি কাজ করে যে পরিবারের কাছে যায়, আমার এটা লাগবে, আমার একটা মোবাইল লাগবে, ভালো গেম খেলতে হবে, আমার একটা মোবাইল লাগবে, একটা কম্পিউটার লাগবে, একটা ক্যামেরা লাগবে, দেওয়া লাগবে মানে লাগবে, এখনই লাগবে, কেমনে দিবা জানি না, কিডনি বেচে হলেও দিবা। এটা জীবনের সব থেকে বড় ভুল কাজ। কারোর যদি বাবা মার সাধ্য থাকতো দেওয়ার, একদিনও দেরি করাইতো না, 1 সেকেন্ডও দেরি করাইতো না, চাওয়ার সাথে সাথে দিয়ে দিত। তোমাদের যাদের দেয় না, বুঝতে হবে যে তাদের অনেক কষ্ট হইতেছে, তাদের কষ্ট না দিয়ে অপেক্ষা করো, অথবা নিজের যোগ্যতায় কিছু করো। আমি যখন জেদ অনেক প্রচন্ড আকারে উঠে যায়, তখন কি করি, আমি একটা গেম খেলতাম, ক্লাশ অফ ক্ল্যান। অনেকের মনে আছে, অনেকের মনে নাই। ক্লাশ অফ ক্ল্যান খেলার পরে ক্লাশ অফ কুইন গেমটাও আসলো। এটা একটু আলাদা ধরনের বাট সিমিলার টাইপের। ক্লাশ অফ কুইন গেমটাতে আমি খেলা শুরু করলাম, প্রচুর খেললাম। খেলতে খেলতে ওই গেমে একটা হিউজ বিশাল বড় অ্যাকাউন্ট হয়ে গেল, আর ওই অ্যাকাউন্টটা আমি বিক্রি করে দিলাম এক ইউএস এর এক ফ্রেন্ডের কাছে। বিক্রি করে আমি ওর কাছ থেকে $500 মনে আছে আমার, $500 আমার কাছে অ্যাকাউন্টটা কিনেছিল, এবং ওই অ্যাকাউন্টটা $500 বিক্রি করে আমি জীবনে প্রথম মনে হয় টাকার মুখ চোখে দেখেছিলাম। আর তার সাথে প্রাইভেট পড়াইতাম, টিউশনি করাইতাম, সামান্য কিছু 1-2 হাজার 5,000 করে মনে হয় জমছিল। সো মেন কথা হচ্ছে ওইখানে ওই 500 যে ডলারটা অ্যাকাউন্ট বিক্রি করছিলাম, ওই $500 ছিল। আর ওই $500 কিছু গোছানোর খরচ, আর কোন একটা মানুষের কাছ থেকে হেল্প পাইছিলাম, এটা কোনো নাম বলবো না, বাট কোন একটা মানুষের কাছ থেকে হেল্প পাইছিলাম। পাই আমি সেই ক্লাস 5 থেকে শুরু করে পিসির পিছনে দৌড়ানোর পরে 10 বছর পরে পিসি বানায় ফর্টনাইট গেম খেলা শুরু করি। আর স্ট্রিম করতে পারি না, তো শিখতে হবে। কেমনে শিখতাম, বিভিন্ন স্ট্রিমারে স্ট্রিম করা দেখতাম, ওরা স্ট্রিমে যে জিনিসগুলা করে এইগুলা যখন পারতাম না, ইউটিউবে যে সার্চ দিতাম যেটা কিভাবে করে। এভাবে বসে বসে 6 মাস ধরে
আগে কিবোর্ড টিপা শিখলাম, তারপরে আস্তে আস্তে স্ট্রিম করা শিখলাম, তারপরে আস্তে আস্তে স্ট্রিম করলাম। বাট তারপরে আরো অনেক গল্প আছে যেটা তোমাদেরকে বলবো। বাট মেন কথা যেটা আমি আজকে বলতে চাইছি যে দীর্ঘ 10 বছরের সাধনার পরে আমি পিসিটা পাইছিলাম। বাট মাঝে সাঝে অনেক খারাপ লাগে যখন শুনি যে কেউ তার ফ্যামিলিতে একটা মোবাইল কেনার জন্য বা কিছু কেনার জন্য অনেক চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে পাগলের মতো। ভাই এই কাজটা করো না, এই কাজটা করো না। তোমাদের বাবা মা তোমাদেরকে তাদের জীবনে সেরাটা দিয়ে বড় করতেছে। বিশ্বাস করো, ক্ষমতা থাকলে কোনো বাপ মাই তার সন্তানের কোনো ইচ্ছা পূরণ না করে রেখে দিত না। যারা এই কাজগুলো করো ভাই, বিশ্বাস করবে না জীবনে কত বড় ভুল করতেছো। কখনো এই কাজটা করো না। আর যারা চাও জীবনে কিছু করতে, ধৈর্য হারা না হয়ে চেষ্টা করো সেই রাস্তায় চলার। বাধা আসবে, সময় লাগবে, বাট জাস্ট কন্টিনিউ করো। কারণ কি, ওই যেটা বললাম, আমার মধ্যে তীব্র ইচ্ছা ছিল যে আমি স্ট্রিম করবই, আমি ভিডিও বানাবই, ইউটিউবে ভিডিও ছাড়বই। তো এটার জন্য এসএসসি থেকে আমি স্বপ্ন দেখা শুরু করছিলাম। এটা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে এসে পূরণ হয়েছে। বাট হয়েছে তো, ওই ইচ্ছাটা ছিল বলে পূরণ হয়েছে। সো তোমরা যদি কারোর এরকম ইচ্ছা থাকে, আর আরেকটা কথা আমি বলে দিতে চাই, ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার মাঝখানে পড়ালেখা কিন্তু 1 ইঞ্চি কমায় নাই। এসএসসি তে একটার জন্য গোল্ডেন মিস হয়েছে। ইন্টারেও আমার মনে হয় ইন্টারের কোন সাবজেক্টটার জন্য যেন ক্লাস মিস হয়েছিল। পড়াশোনা সায়েন্সের থেকে 2 বারে পড়াশোনা কিন্তু চালাই গেছি জীবনে। কারণ যদি ইউটিউবার না হইতাম আর পড়াশোনাও যদি গোল্লায় দিতাম, এপারও হারাতাম ওই পারও হারাইতাম। এটা করা যাবে না। পড়াশোনা চালায় রেখে তার পাশাপাশি ফাঁকে ফাঁকে করতে হবে। আর যারা স্কুল কলেজে পড়ো, তোমরা অনার্সে উঠো ভাই, সময় পাবা, অনেক সময় পাবা, তখন কইরো। এখন আগে পড়াশোনার দিকে মনোযোগ দিও, আর জীবনের স্বপ্নটাকে মনের ভিতরে জমা রাখো যে আমি সময় মতো পূরণ করবো। তো যাক গাইস, এই ছিল আমার পিসি কেনার স্টোরি। আর আমিও অপেক্ষা করছি, আমিও অনেক কষ্ট করে পিসিটা বানাইছি। এইভাবে সুখের জীবন কারো শুরু হয় না। তো কেউ আশাহত হয়েও না, সবাই মনোবলটা রেখে কাজ করো। ইনশাল্লাহ আল্লাহ তো একজন আছে, সে কারোর প্রতি অবিচার করে না, এটা তো জানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আর এই